আসসালামু আলাইকুম। এই লেকচারটি সম্পূর্ণ প্রিন্ট নিয়ে হবে। প্রিন্ট কিভাবে করতে হয়, প্রিন্টের কোন অপশনের কি কাজ, এ টু জেড সব শিখতে পারবেন। প্রথমে প্রিন্টের জন্য ফাইল থেকে প্রিন্ট নামক এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখানে এইভাবে মেনুটি আসবে। এখানে দেখুন প্রিন্টের যাবতীয় সবগুলো অপশন দেওয়া আছে। আমরা সবগুলো অপশন এ টু জেড শিখে নিব। তাহলে প্রিন্টের অপশনগুলো কিভাবে নিয়ে আসলাম, ফাইল থেকে প্রিন্টে ক্লিক করার মাধ্যমে এই কাজটি আমরা কিবোর্ড দিয়ে করতে পারি। কিবোর্ড দিয়ে শুধুমাত্র কন্ট্রোল পি যখন দিবেন তখন এই প্রিন্টের অপশনটি আসবে। এখানে ফার্স্টে আছে কপিস। এই কপিসটি হচ্ছে একটি পেজ। আপনি যেই পেজগুলো প্রিন্ট করবেন সেগুলো একটি পেজ কত কপি করে হবে। ধরুন আপনি একটা পেজ প্রিন্ট করবেন বা একটা শিট প্রিন্ট করবেন, কতজন স্টুডেন্টের জন্য হবে বা কত কপি হবে বা কত সেট হবে, সেই অপশনটি এখানে দিতে হবে। ধরুন আপনার একটি পেজ বা একটি শিট 2 কপি হবে, অথবা ধরুন 5 কপি হবে, মানে 5 জন স্টুডেন্টের জন্য 5টা কপি হবে, সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে দেখেন প্রিন্টার। এই প্রিন্টারের এখানে কোন প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট করবেন সেই প্রিন্টারের নামটা এখানে লেখা থাকবে। যখন আপনার পিসিতে প্রিন্টারের কানেকশন সংযোগ করবেন, দেন তারপর ওই প্রিন্টারের নামটা এখানে শো করবে। প্রিন্টারের নাম কি কি হয়, কি কি মডেলের প্রিন্টার হয়, যেমন ক্যানন, এইচপি, তোশিবা ইত্যাদি এগুলো। তো ধরেন আপনি একটি ক্যানন প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন, তো সংযোগ লাগানোর পর কিন্তু এখানে ক্যানন কত মডেল সেই অপশনটি এখানে চলে আসবে। দেন আপনি ওই অপশনটি এখানে সিলেক্ট করলে ওই প্রিন্টারে প্রিন্ট হবে। আপনার যদি 2টি প্রিন্টার একটি পিসির সাথে সংযোগ করা থাকে, তাহলে 2টি প্রিন্টারের নাম এখানে চলে আসবে। যেই প্রিন্টারে প্রিন্ট করতে চান সেই প্রিন্টারটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। পরে দেখুন এখানে লেখা আছে প্রিন্টার প্রপার্টিজ নামে একটি অপশন। এখানে ক্লিক করলে ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ এবং প্রোটেক্ট বলতে খাড়া প্রিন্ট হবে, মানে উপরে নিচে খাড়া পেজটা হবে, যেমন আমাদের বইয়ের মতো। আমাদের বইগুলো কিন্তু নর্মালি খাড়া প্রিন্ট হয়। তারপর এখানে আছে ল্যান্ডস্কেপ মানে হচ্ছে ডানে এবং বামে যে লম্বা পেজটি, সেটাকে ল্যান্ডস্কেপ পেজ বলা হয়। যেমন টুলেট, সার্টিফিকেট ইত্যাদি এগুলো ল্যান্ডস্কেপ। এরপর এখানে আছে সেটিংস নামে যে অপশনগুলো। এখানে প্রিন্ট অল মানে আপনার এখানে যতগুলো পেজ থাকবে একে একে সবগুলো সিরিয়ালে 1 2 3 4 এভাবে সবগুলো প্রিন্ট হবে। সেক্ষেত্রে এখানে ক্লিক থাকতে হবে প্রিন্ট অল পেজেস। প্রিন্ট কারেন্ট পেজ, এখানে যে পেজে কার্সার থাকবে শুধুমাত্র ওই পেজটি প্রিন্ট হবে। যে পেজে কার্সার থাকবে, যত নাম্বার পেজে আপনি কার্সার রাখবেন শুধু তত নাম্বার পেজটি প্রিন্ট হবে। এর আগে পিছে কোনোটি প্রিন্ট হবে না। এটাকে বলে প্রিন্ট কারেন্ট পেজ। এখানে আরো একটি অপশন আছে, এই অপশনটির নাম হচ্ছে প্রিন্ট সিলেকশন। এখানে আপনি সিলেক্ট করতে হবে, দেন তারপর প্রিন্ট সিলেকশন অপশনটি ওপেন হবে। এই যে এখন দেখুন প্রিন্ট সিলেকশন মানে হচ্ছে যতটুকু সিলেক্ট করবেন শুধুমাত্র ততটুকুই প্রিন্ট হবে। ধরুন আপনি একটি পেজ থেকে এতটুকু প্রিন্ট করার জন্য সিলেক্ট করেছেন, তাহলে শুধু যতটুকু সিলেক্ট করবেন ততটুকুই প্রিন্ট হবে। এখানে দেখুন আরো একটি অপশন আছে কাস্টম পেজের এখানে ক্লিক করে পেজের বক্সে যখন আমরা পেজ সংখ্যা উল্লেখ করব, ধরুন 1, 3, 4, 6, 7 এভাবে এই পেজগুলো মানে কমা দিয়ে যে নাম্বারগুলো উল্লেখ করবেন শুধুমাত্র ওই নাম্বারের পেজগুলো প্রিন্ট হবে, বাকিগুলো প্রিন্ট হবে না। এখানে আরো একটি অপশন আছে, মনে করুন আপনার এখানে 20টি পেজ আছে, তো আপনি 10 থেকে 20 পর্যন্ত এই পেজগুলো প্রিন্ট করবেন। তো সেক্ষেত্রে এখানে কমা না দিয়ে হাইফেন চিহ্নটি ব্যবহার করবেন। তারপরে পরের অপশনটি হচ্ছে প্রিন্ট অন সাইড, মানে হচ্ছে আপনার পেজটি কি সিঙ্গেল প্রিন্ট হবে নাকি বোথ সাইড প্রিন্ট হবে। সিঙ্গেল প্রিন্ট হলে প্রিন্ট অন সাইড, আর যখন এফিট ওফিট দুই পাশেই বোথ সাইড প্রিন্ট হবে সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড সিলেক্ট করবেন।
বা ক্লিক করবেন, সেক্ষেত্রে বোথ সাইড প্রিন্ট হবে। তারপরে আছে এখানে প্রোটেক্ট ওরিয়েন্টেশন, যেটা আমরা একটু আগে ওখানে দেখলাম। প্রোটেক্ট মানে খাড়া প্রিন্ট হবে, ল্যান্ডস্কেপ মানে লম্বা প্রিন্ট হবে, ডানে বামে সার্টিফিকেটের মতো। সেই অপশনটি এখানেও দেওয়া আছে, তাই এখানে আরেকবার বলে নিলাম। তারপরে আছে পেপার সাইজ, A4 বা লেটার, আপনি কোন সাইজের পেপারে প্রিন্ট করবেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। লেটারে প্রিন্ট করলে লেটার সাইজ সিলেক্ট করবেন, A4 সাইজ পেপারে প্রিন্ট করলে A4 সাইজ সিলেক্ট করবেন। তারপর আছে কাস্টম মার্জিন। এই মার্জিন হচ্ছে পেজ সেটআপের ভিতরে যে মার্জিনটা থাকে সেটাই এখানে দেওয়া আছে। একটি পেজের ডানে বামে উপরে নিচে কোন সাইডে কতটুকু মার্জিন রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। মনে রাখবেন, মার্জিন পয়েন্ট যত কম হবে তত আপনার পেজটা চারিদিকে বড় থাকবে। মার্জিন পয়েন্ট এখানে যত বেশি থাকবে তত আপনার পেজটি ভিতরে ছোট থাকবে। তারপর এখানে আছে ওয়ান পেজ পার শিট। এখানে সবসময় ওয়ান পেজ পার শিট দিয়ে রাখবেন, কেননা আমাদের সবসময় এক পেজের লেখা এক পেজে প্রিন্ট করতে হয়, এই জন্য ওয়ান পেজ পার শিট দেওয়া থাকবে। অনেক সময় যদি আপনার 2, 3, 4 পেজের লেখা এক পেজে ছোট ছোট করে প্রিন্ট করতে হয়, তো সেক্ষেত্রে এখানে আপনি যদি 4 পেজ পার শিট দেন তাহলে 4 পেজের লেখাটা এক পেজে প্রিন্ট হবে। সেক্ষেত্রে লেখাগুলো অনেক ছোট ছোট হবে, একবার ছোট হবে, বোঝা যাবে না। এই জন্য আমরা সবসময় এক পেজেরটা এক পেজে প্রিন্ট করি। যদি কখনো এরকম হয় যে 4 পেজ 5 পেজ 6 পেজের লেখা এক পেজে প্রিন্ট করবেন, তো সেই ক্ষেত্রে এগুলা সিলেক্ট করতে পারেন। দেন তারপর সর্বশেষ যে অপশনটি থাকবে সেটি হচ্ছে প্রিন্ট। প্রিন্টে ক্লিক করলে সরাসরি প্রিন্ট আপনার এই কমান্ডের ভিত্তিতে প্রিন্ট হয়ে যাবে প্রিন্টার থেকে।